অসাধারণ কিন্তু। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রথমেই আমরা বাওয়ালি ফার্ম হাউসে এলাম, কারণ ওনারা বললেন যে আরশিনগরে প্রথমে বাওয়ালি ফার্ম হাউসে আসার সাথে সাথে ওনারা আমাদেরকে কুপন দিলেন লাঞ্চ, আর এখানে এখন যে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টের কুপন, এটা লাঞ্চের কুপন। হ্যাঁ, কালকে গেছি, মানে সার্ভিস এখন অব্দি তো ঠিকই আছে, এখন কোনো কমপ্লেন নেই। আমরা এলাকাতে দুপুরে যে খাবারটা খেয়েছি সেটা খুব ভালো ছিল। আসার সাথে সাথে ব্রেকফাস্ট রেডি, এখানে বাফেট ব্রেকফাস্ট, দারুণ লাগছে বলতে, কি সুন্দর করে করা আছে। বাওয়ালি ফার্ম হাউসেই হোলির একটা বিরাট প্যাকেজ রয়েছে, তো আমরা সেটা বাদ দিতে পারি কি? তাই বাদ না দিয়ে হোলি বাবদ যে প্যাকেজটা সেটা কিন্তু আমরা নিয়েই নিয়েছিলাম, আর বাওয়ালি ফার্ম হাউসেই হবে এই উৎসবটা। তাই আমরা প্রথমেই বাওয়ালি ফার্ম হাউসে ওনাদের টোটো করে চলে আসি, আর এটাও বলে দিয়েছিলেন উৎসবটা কমপ্লিট হয়ে গেলে ওনারা ওনাদের টোটো করে আমাদেরকে আরশিনগর শিল্পগ্রামে পৌঁছে দেবেন। তাই আমরা বাওয়ালি ফার্ম হাউসে আসি। পাখি আর প্রজাপতি, কত পাখি দেখলাম, প্রজাপতি অনেক। রাজবাড়ি দেখালাম, মধুশালা, এটা হলো আহির, যেটা হলো বুটিক শপ, পুরোনো দিনের যে ঘড়িগুলো হয় না, জলটা বয়ে যাচ্ছে নিচে ফ্যানা দিয়ে। কিভাবে যাবেন আর কোথায় কি কি দেখবেন চলুন এরপরে বাওয়ালি ফার্ম হাউসে ভেতরে যাওয়া যাক। কিরকম আনন্দ করি সাথে থাকুন আর দেখতে থাকুন দেবসোমা ভ্রমণ এক্সপ্লোরার। দেখুন কি সুন্দর এই জায়গাটা। যদি কেউ মনে করেন এখানে গেট টুগেদার করবেন বা বন্ধু বান্ধব নিয়ে বার্থডে পার্টি সেলিব্রেট করবেন, ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে করতেই পারেন। এই ঝুড়িগুলোতে লাইট দেওয়া আছে, রাত্রিবেলা এগুলো সব জ্বলে উঠবে। যারা কার নিয়ে আসবেন তাদের এখানে কিন্তু কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, সমস্ত গাড়ি এখানে রাখতে পারেন। সেই মন ফাগুনের আবির রঙা রং দিয়ে আজকের আমাদের বসন্ত উৎসবের শুভ সূচনা। বসন্ত এসে গেছে, আমরা শুরু করব বসন্ত এসে গেছে। বাদাম পেস্তা দিল।
24শে মার্চ আমরা দুজনে আবার বেরিয়ে পড়ছি। কোথায় জানেন? নতুন একটা গন্তব্যস্থলে। চলুন আগে দেখাই। তার আগে সবার আগে আপনাদের বলি হ্যাপি হোলি। সবার জন্য আজকের এই দিনটা রঙিন যায়, প্রত্যেকের জীবনে আনন্দ ভরে উঠুক, সবার জীবনে যেন আনন্দ ভরে উঠুক। আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকে ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। চলুন যাই রেলওয়ে স্টেশন, একটা শিয়ালদা স্টেশনে যাব, ওখান থেকে আমরা যাব বজবজল্যান্ডে। তারপরে কোন জায়গা সেটা আগে গেলে বলে দিচ্ছি। পথে যেতে যেতে দেখুন কত বাজার বসে গেছে। এত সকালবেলায় সবাই তাদের পসরা নিয়ে হাজির। শিয়ালদা স্টেশন কাছেই চলে এসছে। এরপর আমরা ট্রেনে উঠে পড়ি বজবজ যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি বজবজে। 7টা ট্রেনে উঠেছি, গিয়ে পৌঁছাবো কটার সময় দেখি ট্রেনে যাব। বজবজ স্টেশনে নামার পরই আমরা ওখান থেকে একটা অটো করে চড়িয়াল মোড়ে যাই। চড়িয়াল মোড় থেকে আবার একটা টোটো নিয়ে বাওয়ালি ফার্ম হাউসে যাই। চড়িয়াল মোড় থেকে পার হেড 15 টাকা করে নিয়েছে। পার্সোনাল গাড়িতেও যেতে পারেন। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরত্ব, খুব একটা বেশি দূর নয়। কলকাতার একদম কাছেই, ছুটি কাটানোর জন্য দারুণ ডেস্টিনেশন। আমরা বাওয়ালি ফার্ম হাউসে এলাম, কেননা ওনারা বললেন জার্সিনগরে প্রথমে বাওয়ালি ফার্ম হাউসে আসার সাথে সাথে ওনারা আমাদেরকে কুপন দিলেন, কেননা এটা লাঞ্চ আর এখানে এখন যে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টের কুপন। তো সেটা নিয়ে এখন আমরা যাই, ব্রেকফাস্টে কী আছে সেটা দেখা যাক। যা যা দেখবো সবই দেখাবো, কথা দিয়েছি। এটা লাঞ্চের কুপন, এই যে দুজনকে 2টো লাঞ্চের কুপন দিয়েছি। এই পুলের ধারে বসে আছি, ওরা এসে দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, খুব টেস্টি কিন্তু, স্ট্রবেরি। এই পুরো বাওয়ালি ফার্ম হাউসটা ঘুরে দেখার মতো জায়গা। দেখুন মন্দির, পুকুর, সুইমিং পুল, ভিলা আর তো সবুজ গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর। মনটা যখন উড়ু উড়ু করে তখন 1 বা 2 দিনের জন্য বেরিয়ে পড়তেই পারেন। এখানে ডে আউটিং বা নাইট স্টে করারও সুবন্দোবস্ত আছে, তবে অনলাইনে বুক করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে সব কিছু তথ্য এখানেই পেয়ে যাবে। আজ দোল উৎসব, তাই আমরা প্রথমে বাওয়ালিতে উঠেছি। আমরা দোলের জন্য 2 দিনের প্যাকেজ বুক করেছিলাম। আমাদের বুকিংও ছিল আরশিনগর শিল্পগ্রামে, যা কিনা বাওয়ালি ফার্ম হাউসেরই আর একটা রিসর্ট। সুন্দর দেখো, এদিকে পুরো গার্ডেনিং করা রয়েছে, পর পর কত গাছ। তবে এই জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলি। আমার আগে দেখুন ওনাদের পেট নিয়ে এসছেন। যারা মনে করেন ভালোবাসেন পেটকে, তো তারা নিয়ে আসতেই পারে। বুকিংয়ের সময় ওনারা আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই বাওয়ালি ফার্ম হাউসেই হোলির একটা বিরাট প্যাকেজ রয়েছে। তো আমরা সেটা বাদ দিতে পারি কি? তাই বাদ না দিয়ে হোলি বাবদ যে প্যাকেজটা সেটা কিন্তু আমরা নিয়েই নিয়েছিলাম। আর বাওয়ালি ফার্ম হাউসেই হবে এই উৎসবটা। এরপর আমাদের ব্রেকফাস্ট করার পালা। ওখানে গিয়ে কলকাতাবাসী এক ফ্যামিলির সাথে আমাদের আলাপ হলো। কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতা থেকে। কাল থেকে আছেন? হ্যাঁ, কাল থেকে আছি। মানে সার্ভিস এখন অব্দি তো ঠিকই আছে, এখন অব্দি কোনো কমপ্লেন নেই। আর এখানে যেটা আমরা ভেবেছিলাম, এত জঙ্গল বাগেরা আছে, তো গাছপালা আছে, তো মশা থাকবে, কিন্তু একটা মশা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেইটা একটা ভালো জিনিস দেখলাম। না, আমার কাল থেকে সিরিয়াসলি ভয় লাগছিল, বাচ্চা নিয়ে এসেছি। একটা জিনিস এখানে নেগেটিভ যেটা দেখলাম, পেটস অ্যালাউ। হ্যাঁ, পেটস কিন্তু এখন অ্যালাউ করছে। আমি বিভিন্ন রিসর্টে যাচ্ছি, অ্যালাউ করছে। আপনি বলুন, ওটা রুমে রাখলে ঠিক আছে, এই যে খাচ্ছি মনে করুন, এখন যদি বড় একটা কুকুর নিয়ে ঢোকে কেউ, কুকুর মানে ঠিক আছে, এখন ওর মাথা ঠিক আছে, কিন্তু যদি ফাংশন वगैरह হচ্ছে, গান বাই চান্স ভায়োলেন্ট হয়ে গেল, বাই চান্স হয়ে, আমি দেখেছি এরকম যে হয়ে, মানে নর্মাল বাড়ির কুকুরই কিন্তু কামড়ে দেবে, তখন কি হবে? খাওয়া কিরাম লেগেছে এখানটায় কালকে রাত্রিতে? হ্যাঁ, খাওয়া তো না, আপনার কি প্যাকেজে ছিল না এলাকাট? না, আমরা এলাকাতে এলাকাট। দুপুরে যে খাবারটা খেয়েছি সেটা খুব ভালো ছিল, এদের চাইনিজটা অতটা ভালো। তোমার নাম কি? বলো মাম্মা, বলো ঠিক। কোন স্কুলে পড়ো? দিল্লি পাবলিক। নাম
নামটা কি বলেছো? হ্যাঁ বলেছে। এরকম আমার কি কিউট দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসার সাথে সাথে ব্রেকফাস্ট রেডি। এখানে বাফেট ব্রেকফাস্ট, তবে পুরি আছে, এখানে ছোলে পনির দিয়ে ছোলে বোধহয় বানানো, স্যান্ডউইচ দিয়েছে, এগ ছিল আমি নিইনি, আর এখানে রয়েছে লাড্ডু আর কফি নিয়ে নিলাম। খেয়ে দেখি কীরকম লাগছে, খেয়ে তারপরে জানাচ্ছি। ওকে, সাথে থাকুন, দেখতে থাকুন। ছোলাটা পনির দিয়ে বানিয়েছে, টেস্টটা খারাপ না, ভালো, ঝালটা কম, টেস্টি। বাচ্চাদের যদি আনেন তাহলে পরে বাচ্চাদের ভালোই লাগে। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। বেশ গরম গরম লুচি আর ছোলে দারুণ লাগছে। কিন্তু যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম না, সে জায়গাটার নাম কি জানেন? পঞ্চব্যঞ্জন। ভালো না? বাহ, এখানকার চেয়ারগুলো দেখুন, বেশ সাবেকিয়ানা, মাথার ওপরের খড়ের ছাউনি, বেশ ঠান্ডা, গরমের মধ্যেও কিন্তু ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। অবশ্য পাখার ব্যবস্থাও রয়েছে। কি সুন্দর করে করা আছে, বেশ ভালো লাগে। সামনে দেখো কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, ভালো লাগছে। জলটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়, তবুও দুটো ফুল কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। ঠিক খাওয়ার জায়গাটার পাশেই কিন্তু রয়েছে। পরিবেশটা কিন্তু ভালোই, চারিদিকে গাছগাছালি। শহর কোলাহল থেকে দূর থেকে এসে এই প্রকৃতির ছোঁয়াটা কিন্তু ভালোই লাগে। খাওয়া তো হয়ে গেল, এবার মেঠো পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছি, যেতে যেতে দেখুন চোখে পড়লো ঠিক আগেকার দিনের যে বারান্দালা জমিদার বাড়িগুলো, ঠিক ওই রকম। খুব সুন্দর কিন্তু বাড়িগুলো। বাংলো স্টাইলের আছে না? তবে প্রত্যেকটা বাড়ির কিন্তু আলাদা আলাদা নাম আছে। প্রথম বাড়িটার নাম ঋদ্ধি, আর দ্বিতীয়টা অনুভব। প্রত্যেকটি রুমই কিন্তু বউ, তাই ভেতরটা আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। বাইরে দিয়ে যতটা দেখতে পারলাম ততটাই আপনাদের দেখালাম। দেখুন এই হাঁসগুলোর নাম কি বলতে পারেন? আমার না জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু জেনে যাব। বোটিং করবে তো এখানে বোটিংও করতে পারে, কিন্তু কত মাছ আছে কিন্তু ওখানে। খাওয়ার দিলে ওরা কিন্তু এখানে এসে মাছ খেয়ে যায়। অনেকে পাউরুটিও দিয়েছে, বেশ বোটিং করতে পারে। এখানে হাটগুলো করা আছে, ওগুলোতে যদি ফিশিং করবে মনে করে তাহলে কেউ বসে বসে ফিশিংও করতে পারে। চারিদিকটা সুন্দর বসার জায়গা করে রেখেছে। কি সুন্দর, কত ছোট্ট গাছে সবেদা হয়ে রয়েছে, ছোট ছোট গাছে, দেখেছো? দারুণ লাগছে। এই জায়গাটা বেশ পরিষ্কার। এখান থেকে যদি বোটিং করবো না, তুমি ওদেরকে বলে দিলে, এটা খুলে দিলে নিজেরা বোটিং করতেই পারবে। মানে হাতে হাত। এই যে দেখুন, এখানে পর পর ট্রি হাউস রয়েছে, যাদের নামগুলো কিন্তু খুব সুন্দর। কোনোটা বনবিথিকা, কোনোটা বনবিতান, আবার বনছায়াও রয়েছে। পরিবেশটা বেশ ভালো লাগছে। এখানেও কিন্তু সমস্ত রুমই পুরোটাই বুকড। আর এই গাছ বাড়ি যেগুলো আছে তার আবার নাম কি জানেন? রক্তকরবী, তাসের দেশ। এই যে গাছ বাড়িগুলো খুবই সুন্দর, বাইরে থেকে কিন্তু দেখতে মন্দ লাগছিল না। এই যে কাঠের সিঁড়ি দিয়ে পুরো ওপর দিকে উঠে যাওয়া যায়।
প্রজাপতিটা দেখো, নাইস না? গাছবাড়িতে উঠে পড়লাম, দেখি ওপরে কি নাম দেয়া আছে গাছবাড়িটা। আমরা শহর কলকাতায় থাকি, এত পাখি আর এত প্রজাপতি কোথায় পাবো বলুন? এখানে কিন্তু কি সুন্দর লাগছে। নামটা কি জানেন? বনবিহার। দারুণ সুন্দর। দারুণ লাগছে আমার এই জায়গাটা, পরিবেশটা সত্যি সুন্দর। কত পাখি দেখলাম, প্রজাপতি অনেক। প্রতিটা পাখির আওয়াজ দারুণ লাগছে আমার জায়গাটা। আরে দেখুন, ওখানে কিন্তু একটা দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। মজা করলাম, এটা কিন্তু কোনো ট্রেন না, এটা একটা বুটিক শপ, যার নাম হলো আহেরি। ভালো না বেশ? সামনে মাড হাউস দেখা যাচ্ছে। নামও দেয়া রয়েছে, গুহালিপি। অ্যাকচুয়ালি গেস্ট আছে, যার জন্য ভেতরটা দেখানো যাচ্ছে না। আগেকার দিনে কি সুন্দর ঘড়ি দিয়ে দেখুন সাজানো, এখানটা বেশ বসার একটা জায়গা রয়েছে। পুরোনো দিনের যে ঘড়িগুলো হয় না, দারুণ না? এই জায়গাটার সকালের রূপটা একরকম, আর রাত্রে যখন আলো জ্বলে উঠবে তখন কিন্তু রূপ একদম অন্যরকম। এই যে সামনে যে ফাউন্টেনটা দেখছেন, প্রত্যেকটা ফাউন্টেনের পাশে দেখুন ছোট ছোট লাইট দেয়া আছে। এই যে ফেনা বেরিয়ে আসছে না, যদি লাইট জ্বলে তার পাশ দিয়ে এই যে ফেনাগুলো কিরকম দেখতে লাগবে বলুন তো? খুব সুন্দর।
আমি একটু ট্রাই করে নিলাম, কারণ আমার কিন্তু স্লিপ এইগুলো ভীষণ ভালো লাগে। সেই মনে হয় যেন ছোটোবেলায় চলে গেছি। শুনেছিলাম না ঝাই কুচকুচি না কি বলে, কত রকমের ব্যবস্থা স্লিপ তো রয়েছে পাশেই, ওখানে আবার দোলনা। ব্রেকফাস্ট করবো ঠিক করেছিলাম, সেই ওই জায়গাটায় ব্রেকফাস্ট করলাম আর কি, পঞ্চব্যঞ্জন এই দোকানটার নাম। পঞ্চব্যঞ্জনে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ভালোই পাবে, পুরোটা আজকে কভার করে দিয়েছে, কারণ আজকে কাউকে কোনো বোর্ডারকে সুইমিং পুল ইউজ করতে দেবে না। বেশ ভালো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, যেন বাঁশের ঝাড়। বাহ, যদি কেউ মনে করে সুইমিং পুল ইউজ করবে, এখানে অর্ডারও করতে পারে। সমস্ত চিকেনের আইটেম ওরা তন্দুর করছে, কিন্তু আজকে যেহেতু দোল, সেই ক্ষেত্রে আজকে ওরা সুইমিং পুলটা বন্ধ রেখেছে, জলটা নোংরা হয়ে যাবে। তো রুমের মধ্যে বাথরুমে আমাদের আজকে স্নানটা সারতে হবে, এটা একটা মিস করলাম, কিন্তু ভালো লাগছে। তাই একটু বসলাম, দেখা যাক। খুব ভালো লাগছে, গাছের ছায়ার তলায় বসে আছি। তন্দুর বানানো হচ্ছে, অর্ডার দিলে খাওয়া যায়। টাইমিং হলো এখানে 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, তবে আজ কিন্তু বন্ধ দোলের জন্য। এখানে যদি কেউ মনে করে সুইমিং পুলে সুইমিং করে তারপর কিছু অর্ডার করে দিতে পারে, স্ন্যাক্স খেতেই পারে। এটা পুল সাইড রেস্টুরেন্ট। হ্যাঁ, এই ঝুড়িগুলোতে লাইট দেওয়া আছে, রাত্রিবেলা এগুলো সব জ্বলে উঠবে, ভালো লাগবে। লাল পথের দুধারে সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু মনটা বেশ চাঙ্গাই হয়ে যাচ্ছিল। ওই যে দেখুন, প্রভাত ফেরি বেরিয়ে পড়েছে। দোল উৎসব অলরেডি স্টার্ট।
রবীন্দ্রের নার্সারি। কত রকমের গাছ, সারি সারি গাছ, এত সুন্দর সাজানো না, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখান থেকে যদি কেউ মনে করবেন গাছ কিনবেন, তো আপনারা গাছ কিনতেই পারেন। যারা কার নিয়ে আসবেন তাদের এখানে কিন্তু কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, সমস্ত গাড়ি এখানে রাখতে পারেন। রং খেলা শুরু হয়ে গেছে, হোলি হ্যায়। বাওয়ালি ফার্মিং হাউসের পরিচালনায় যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, আগত প্রতিনিধি অতিথিবৃন্দকে জানাই সুন্দর। ঐকতান কালচারাল একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করছি সেই মন ফাগুনের আবির রঙা রং দিয়ে আজকের আমাদের বসন্ত উৎসবের শুভ সূচনা। শুভ সূচনায় থাকছে আমাদের এই ঐকতান কালচারাল একাডেমির শিল্পীদের সমন্বয়ে বসন্ত এসে গেছে। আমরা শুরু করব বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে।
সব রকমের রুম রয়েছে। তাছাড়াও দেখলাম একটা বিলাসবহুল বাংলোও আছে, যেখানে 4টি রুম। তাদের নামগুলোও খুব সুন্দর, চিত্রাঙ্গদা, চারুলতা, মেঘে ঢাকা তারা। রেট 6,000 টাকা। 3 জন মিনিমাম থাকতে পারে, খুব বেশি হলে 5 জন, এর বেশি ওনারা অ্যালাউ করেন না। তার জন্য কিন্তু এক্সট্রা প্রাইস পে করতে হয়। চলুন এবার বালগোপালকে একটু রং দিয়ে দিই। সবই তো হলো, তাহলে লাঞ্চটা? এরপরে কিন্তু আমাদের লাঞ্চ করার পালা। দেখুন লাঞ্চে কি কি আইটেম আছে। কিন্তু ভালোই লাগলো। তো খাওয়া দাওয়ার পর একটু হেঁটে গিয়ে আমরা এই যে হলটা রয়েছে এখানটা একটু বিশ্রাম করে নিলাম। বেশ সুন্দর কিন্তু সাজানো ওই জায়গাটা। এরপর ওদের টোটো, যেটা আগেই বলেছিলাম যে ওনারা টোটো পাঠিয়ে দেবেন, আর ওই টোটো করে আমরা আরশিনগর শিল্পগ্রামে যাব। ওদের টোটো অলরেডি এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু উঠে পড়লাম টোটোতে। চলুন তাহলে যাওয়া যাক আরশিনগর শিল্পগ্রামে। আমাদের সাথে তো আছেনই আপনারা। কিরকম লাগছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করবেনই অতি অবশ্যই। আরে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে এই নতুন নতুন জায়গাগুলো দেখতে আমার যেমন ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন।